জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, তার ক্যান্সার না হওয়া সত্ত্বেও তাকে ক্যান্সারের ওষুধ দিয়েছে চিকিৎসকরা, অথচ সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন এরশাদের ক্যান্সার হয়নি। ভুল চিকিৎসার কারণে তার লিভারে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। গতকাল দুপুরে নগরীর একটি হোটেলে বিরোধী দলীয় নেতা জাপা চেয়ারম্যান এরশাদকে সঙ্গে নিয়ে 3 দিনের সফরে রংপুরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাপা মহাসচিব বলেন, এরশাদ এখন অনেকটা সুস্থ, তিনি এখন একাই হাঁটতে পারেন, কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন। এরশাদ জাতীয় সংসদে তার দায়িত্ব পালন করছেন। আশা করা হচ্ছে এবারও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য রাখবেন। এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ খালেদ আখতার এবং হোসেন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র এবং মহানগর জাপার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এইচ.এম. ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম. ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ। এর আগে রবিবার দুপুর 12:30টায় এরশাদ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরে এসে পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী এবং মোটরসাইকেলের বিশাল বহর তাকে সংবর্ধনা জানায়। জাতীয় সংসদে বিরোধী নেতা হবার পর এটাই তার প্রথম রংপুরে সফর। এরশাদ হেলিকপ্টার থেকে অবতরণ করে সরাসরি নগরীর একটি হোটেলে আসেন। গাড়ি থেকে নেমে এরশাদ একটি হুইল চেয়ারে করে হোটেলে প্রবেশ করেন। তিনি সাংবাদিকদের সাথে কথা না বললেও তার পক্ষে কথা বলেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।